জনগণকে যে ডাকা হয়েছে এখানে হিয়ারিংয়ে আমাদের নওদা বিডিও অফিসে, আমরা সেই দৃশ্য দেখাবো এবং আমরা সঙ্গে পেয়েছি একজন বিএলআরও। ওনাকে আমরা জানবো যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, ভয়ে আতঙ্কগ্রস্ত হচ্ছে, সেটা দূর করার জন্য আমরা একজন বিএলআর সাহেবকে পেয়েছি। ওনার সঙ্গে শুনবো যে কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন হচ্ছে, যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে। আমি 143 তোকিয়ার বিএলও। তো আমাকে ডাকা হয়েছে, আমার বুথে দেখা যাচ্ছে 28 জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং এদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এদের প্রত্যেকের নাকি দেখা যাচ্ছে ভোটারের পিতার সঙ্গে দেখা যাচ্ছে 6 জন করে দেখা যাচ্ছে প্রয়োজনী দিয়ে হিয়ারিং করেছে। তাই আমার বুথে যে 28 জন পড়েছে 28 জনকে ওই প্রয়োজনই দেখা যাচ্ছে 6 জন দেখিয়েছে, তার উদ্দেশ্যে সবাইকে ডাকা হয়েছে। এবং এদের যে কি ডকুমেন্টস লাগবে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই কমিশনের পক্ষ থেকে। এবং এখানকার মানুষকে দেখা যাচ্ছে যে এলাকার মানুষ সব চারিদিকে দেখা যাচ্ছে বিভ্রান্তি, সব এদিকে চতুর্দিকে দেখা যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে এই বিভ্রান্তি। কি ডকুমেন্টস লাগবে কি লাগবে না কিছুই জানে না কেউ। আমরা এখানকার যে দেখা যাচ্ছে বিডিও সাহেব আছে বা আমাদের যে আরও সাহেব আছে বা সুপারভাইজার আছে, তারাও দেখা যাচ্ছে সঠিকভাবে আমাদেরকে কোনো নির্দিষ্ট করে গাইডলাইন দিচ্ছে না। এবং কোনটা লাগবে যে এর জন্য যে কি কি ডকুমেন্টস লাগবে তারও কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই কমিশনের পক্ষ থেকে। তো আপনারা শুনলেন যে মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, কিন্তু সেখানে বিএলআরও এমনকি বিডিও অফিস থেকেও যারা প্রতিনিধি আছেন, আধিকারিক আছেন, তারাও এখন পর্যন্ত বলতে পারছেন না কোন ডকুমেন্টসে সাবমিট করলে সেটা সঠিক হবে, অ্যাকসেপ্টেড হবে, সেটা মানুষ বুঝতে পারছে না। কিছু শুনবো যে আপনারা কি সমস্যা এসেছেন। আমরা ওই যে গিন্নির নাম বাদ হয়েছে ওই জন্য এসছি। আপনার কিন্তু নাম বাদ হয়েছে, কিসের জন্য বাদ হয়েছে বলছে না। বলছে না কোনো তথ্য বা আপনার কোনো ডকুমেন্টস চেয়েছে না, কোনো ডকুমেন্টস চাইছে না। আপনারা শুনলেন যে কোনো ডকুমেন্টস এবং বিএলআরও বলতে পারছেন না এবং আধিকারিকরাও বলতে পারছেন না। আমরা চাই যে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে সঠিক ডকুমেন্টস দিয়ে তাদেরকে যাতে সাবমিট হয় এবং হয়রানি না হয়, সেটার জন্য উদ্ধার করার জন্য আমরা আবেদন করছি আমাদের টিভির পক্ষ থেকে।